साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা তাহলে গীতার যে শ্লোকগুলো কণ্ঠস্থ করার চেষ্টা করছি সেগুলো একবার বলে নিই। কি শ্লোক ছিল আমাদের? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थ धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি। ও আজকে তো 28 তারিখ, আমার তো তোমাদেরকে ধরা উচিত ছিল বলো। আজকে 29 তারিখ, আমি তো এবারে কাউকে ধরিনি। যে মুখস্থ হলো কি হলো না, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য। কার কার মুখস্থ হয়েছে এখানে হাত তোলো। কলাপিকা হাত তুলেছে এখানে, অর্ঘ্যর মুখস্থ হয়ে গেছে, ভেরি গুড। ও ঊর্জশীর মুখস্থ হয়ে গেছে, পিয়ালি, প্রণব, আমাদের কন্যা কুসুম। ও আর আমরা কজন আছি? আমরা 3-4 জনই আছি। ও ইন্দিরা মায়ের মুখস্থ, শম্পা, 2 শম্পা কোথায়? মৌসুমী, তোমার মুখস্থ হয়নি? মুখস্থ করতে হবে, কণ্ঠস্থ করতে হবে। 1 মাসে 2টো শ্লোক, এটা তো খুব সোজা। তাহলে কি সময়টা বাড়িয়ে দিতে হবে? ঠিক আছে, ঠিক আছে। সামনের মাসের শ্লোকও কিন্তু তৈরি, কোন 2টো শ্লোক আমরা করব। খুব প্রচলিত শ্লোকগুলো আগে করে নেব, যাতে বেশ চটকদারি বলা যায় মানুষকে, যে আমরা এই শ্লোকগুলো জানি। তারপরে আমরা আস্তে আস্তে গভীর গভীর শ্লোকগুলো, যদিও প্রত্যেকটা শ্লোক অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই কর্মদায়ী আমাদের দৈনন্দিন জীবনের জন্য। কিন্তু যেগুলো তাই জন্যই সেগুলো এত ব্যাপক প্রচলিত এবং ব্যাপক প্রচলিত আছে, কারণ সেগুলোকে আম, সমস্ত জীবনেই সেগুলোকে ব্যবহার করা যায়, তাই জন্যই এটা এত প্রচলিত। বেশ, চতুর্থ অধ্যায়ের পঞ্চম শ্লোক করেছিলাম আমরা, তাই না? পঞ্চম শ্লোক, ফিফথ শ্লোক, পিয়ালি, ফিফথ শ্লোক করেছি আমরা, তাই না? আজকে আমরা 6th করবো, 6 নম্বর শ্লোক, তাই তো? নাও তোমরা আমার সাথে সাথে সবাই উচ্চারণ করো। अजोऽपि सन्न्यव्यात्मा, अजोऽपि सन्न्यव्यात्मा भूतानामीश्वरोऽपि सन्, भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं स्वामधिष्ठाय, प्रकृतिं स्वामधिष्ठाय
সম্ভবাম্যাত্মমায়য়া সম্ভবাম্যাত্মমায়য়া সম্ভবাম আত্মমায়য়া আত্মমায়য়া। আমরা পদচ্ছেদ দেখে নিই। অজ, জন্মরহিত, অব্যয় আত্মা, অবিনশ্বর, সন অপি, হয়েও, ভূতানাম, সমস্ত প্রাণীকুলের ঈশ্বরঃ, ঈশ্বর, সন অপি, হওয়া সত্ত্বেও, স্বাম প্রকৃতি, নিজ প্রকৃতিকে অধিষ্ঠায় বশীভূত করে, আত্মমায়া, যোগমায়ায় সম্ভবামি, আবির্ভূত হই। বাংলা অনুবাদটা দেখি আমরা। আমি জন্মরহিত, অবিনশ্বর, ভগবান দেখো নিজেকে চেনাচ্ছেন এখানে। আমি জন্মরহিত, অবিনশ্বর হয়েও, সমস্ত প্রাণীগুলোর ঈশ্বর হওয়া সত্ত্বেও, নিজ প্রকৃতিকে অধীন করে যোগ মায়া দ্বারা আবির্ভূত হই। ভগবান তাহলে নিজেকে চেনাচ্ছেন যে তিনি আর জীবকোটি কিন্তু এক নয়, যেটা তোমাদের আগের দিন খানিকটা আমরা ছুঁয়েছিলাম। তো এই ষষ্ঠ শ্লোকে রামসুখদাসজি মহারাজ বলছেন যে 6টা জিনিসের ব্যাখ্যা যেন ভগবান করতে চাইছেন। কি? অজ, অব্যয়, ঈশ্বর, তারপর প্রকৃতি, যোগমায়া এবং ভগবানের নিজের আবির্ভূত হওয়ার কথা, নিজে আবির্ভূত হচ্ছেন। Yes, of course, we are part of. But that realization we require, no? Whenever you will get that realization, you are free from this. You are part of the Bhagavan. You are part of Brahma. But you don't realize it. Huh? You are realizing that I am the body. For that only you are doing this, to realize yourself. You have known this now. তুমি এটা জেনেছো, but you still not realized it, right? That's what I told you so many times. I've given you the example that তুমি জেনেছো বোম্বে বলে একটা শহর আছে, but whenever after the time if you don't go there and see, that time you just knowing it, Bombay is there is a you have come to know from some authentic source and you have believed that. So it's a belief system, right? You will see it. So, but spiritual practice is to see that, so realize that, to materialize that feelings. Are you going to assimilate in your brain? That assimilation is not there, right or wrong? You're still thinking that you are a body, you're a human body. So that's what. তো তোমার যে যতক্ষণ তোমার মধ্যে এই অহম মেনে নেওয়া অহংকারটা বর্তমান আছে, ততক্ষণ তোমার জীব ভাব বর্তমান আছে। তাই এই জীব ভাবের বারবার জন্ম মৃত্যু হচ্ছে। যেদিন তোমার মধ্যে এই জীব ভাবটা জেনে নেবে কে তুমি, সেলফ রিয়েলাইজ, যেটা তোমাকে বলা হচ্ছে যে তুমি এইটা, তুমি এখন স্বীকার করে নিয়েছো। এই গীতাজিকে তুমি বিশ্বাস করেছো, বাবা যেহেতু পড়াচ্ছে, বাবা ঠিকঠাকই বলছে, তাই জন্য তুমি মেনে নিয়েছো এটা, বাট রিয়েলাইজেশন হয়নি না। সো আওয়ার স্পিরিচুয়াল প্রোগ্রেশন, আমাদের আধ্যাত্মিক রাস্তায় হাঁটা এবং এই যে সৎসঙ্গ তার মানে, এবং তার সাথে সাথে নাম জপ ধ্যান যে সমস্ত পদ্ধতিগুলো ফলো করতে হয়, দ্য পাথ অফ রিয়েলাইজিং সেলফ or the path of seeing God, or see that, or to realize this fact that I am thy, or I am the part of that. তো তার জন্যই তো স্পিরিচুয়াল পাথ। তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তুমিও অজ, তুমিও অব্যয়, তুমিও সেই ঈশ্বরেরই যেহেতু পার্ট, তাহলে তুমিও সেই ঈশ্বরের স্বরূপই তোমার মধ্যে বর্তমান। কিন্তু আমার মধ্যে সেই বোধটা নেই, তাই না? বোধটা হয়ে গেলি ব্যাস, খেলা খতম। তো সেই খেল খতম আমরা করতে চাই আর কি, যারা আমরা গীতা খুব সিরিয়াসলি পড়ছি। তো বলছে জন্ম মৃত্যু, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউ তার গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থে এই জীবের ধর্মের যে বশ্যতা তা স্বীকার করছেন। আমরা তো এত ধর্ম অধর্ম নিয়ে
কথা বলছি, কিন্তু এই ধর্ম অধর্মটা কোথায় সেইটা আমাদের জানতে হয়। যদিও আমাদের যা স্থিতি এখন, ততক্ষণ ধর্ম আচরণ অত্যন্ত প্রয়োজন, এবং অত্যন্ত প্রয়োজন নয়, অবশ্য কর্তব্য, অবশ্য কর্তব্য। কিন্তু যারা এনলাইটেন্ড, যারা সেলফ রিয়েলাইজড, যারা অবতার কোটির পুরুষ, তাদের মধ্যে দেখি যে কখনো কখনো ধর্মের যে রাস্তা সেগুলোতে তারা লঙ্ঘন করছেন। সেই দিকে তোমার আমার করা উচিত না। যেটা আমি তোমাদের উদাহরণ দিয়েছিলাম যে আমরা যখন সবার কাছে হাত জোর করে বলি আপনারা কুণ্ঠি করুন, শিখা রাখুন, তিলক সেবা করুন, তখন তারা উদাহরণ কার দেন? গুরুদেবেরই দেন উদাহরণ। কই গুরুদেব তো কণ্ঠি পড়তেন না। তো গুরুদেব ইজ ফ্রি, সেলফ রিয়েলাইজড, অবতার কোটি, এবং তিনি নিজে নিজে হ্যাঁ না করতেন। তখন তো তারা তো আমরা দেখিনি। গুরুদেব নিজে তার আত্মকাহিনীতে বলছেন যে আমি যখন বৃন্দাবনে ছিলাম তখন আমি কণ্ঠি ধারণ করতাম, তিলক সেবা। না, গুরুদেবকে আমরাও দেখিনি কণ্ঠি ধারণ করতে। আমি দেখি, তুমি কোথা থেকে দেখি? না, গুরুদেবকে কণ্ঠি ধারণ করতে আমরাও দেখিনি। আমি দেখিনি, তাই না? যারা দেখেছেন, গুরুদেব কিন্তু তার নিজের জীবনীতে এটা স্বীকার করছেন অটোবায়োগ্রাফিতে, যে কণ্ঠি ধারণ তিনি করতেন বিন্দাস। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তার আচরণের সাথে তুমি তোমার আচরণটা মেলাতে পারো না। সেই করার উদ্দেশ্য। কারণ তিনি এই ধর্ম অধর্মের অনেক পরে চলে গেছেন। তার কারণ তার মধ্যে দেহভাব সম্পূর্ণরূপে বিস্তৃত হয়ে আছে। তোমার আমার মধ্যে সেটা নেই। যতদিন নেই ততদিন এইগুলো আমাদেরকে অনুসরণ করতে হয়। প্রথমে অর্ঘ্য হাত তুলেছিল, তারপরে ইন্দিরা হাত তুলেছে। দেখি কি বলে। বলো, অর্ঘ্য বলো। গুরুদেব কোনটি ধারণ করতেন এইরকম বলে, তো এইরকম নিয়ে আমি মহারাজের কাছে শুনেছি আর গুরুদেবের বইও পড়েছি যে অনেকে বলেন যে নেশার দ্রব্য বস্তু যে অনেকে গ্রহণ করে, তখন বলে যে বাবা শিবও গ্রহণ করে, তখন গুরুদেব হেসে বলতেন যে বাবা শিব তো বিষটাও খেয়েছে, তাহলে তুমিও বিষ খাও। ঠিক 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 ঠিক। হ্যাঁ, অনেকেই না, যাকে এখানে বলা যাবে না, আমার কানো কি আছে, বলা আছে। হ্যাঁ, ঠিক আছে। আমার ইন্দিরা মা বলো, বলো কি বলবে। গুরুদেব বলতেন যেটা মনে মহাপুরুষ হ্যাঁ, বাবা গুরুদেব না লাস্টের দিকে মানে আমরা যখন গুরুদেবের সঙ্গে ঘুরছি তখন উনি একটা তুলসী মালা পরেছিলেন, এক ফেতা, হ্যাঁ, মানে একটা সেই একটা বলতেন, তামা হ্যাঁ তুলসী পরে থাকতেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে আবার গুরুদেব বললেন, মা আমাকে একটা কন্ঠি মালা বানিয়ে দাও, বড় দেখে, বড় বড় দেখে। আমি গুরুদেবকে নিজে হাতে কন্ঠি মালা বানিয়ে দিয়েছিলাম, এবং সেই মালাটা সারা যতদিন ছিলেন দেহে ততদিন পরেছিলেন। তারপর ওটা খুলে ওনাকে ইয়ে করার আগে খুলে রেখে তার মানে দেওয়া হয়েছিল। কলাপিকা ঠিকই দেখেছে, কলাপিকা দেখেছে যে গুরুদেবের। আমি লক্ষ্য করেছি। হ্যাঁ, কলা। কলাপিকা ইজ এ গ্রেট ডিভোটি। হ্যাঁ বাবা। এনিওয়ে, হ্যাঁ। আমরা বিষয়ে আসি। তো জন্ম মৃত্যু, গুরুদেব এখানে লিখছেন, জন্ম মৃত্যু হচ্ছে ধর্ম অধর্মের অধীন। দেহাভিমানী, খুব সুন্দর করে শুনবে, এক একটা শব্দ, এক একটা কথা খুব ইম্পর্টেন্ট। দেহাভিমানী কর্মাধিকারী অজ্ঞজীবী ধর্ম ও অধর্মের বশীভূত হয়ে থাকে। ধর্ম এবং অধর্মের বশীভূত কারা হয়ে থাকে? গুরুদেব লিখছেন, দেহ অভিমানী, কর্মে যারা নিজেদের অধিকার স্থাপন করেন, স্বাভাবিকভাবেই তারা অজ্ঞ, সেই অজ্ঞজীবী ধর্ম ও অধর্মের বশীভূত হয়ে থাকে। সর্বকারণ স্বরূপ সর্বজ্ঞ ঈশ্বর ধর্ম ও অধর্মের বশীভূত নন। তিনি ধর্ম এবং অধর্মের পরে। সুতরাং ঈশ্বরের জন্ম মৃত্যু নাই। জন্ম মৃত্যু কার আছে? না, যার মধ্যে ধর্ম অধর্মের বশ্যতা আছে। মানে অহম বশে ধর্ম হয় বা অধর্ম হয়। কে করছে? অহম, কর্তৃত্বাভিমানী যেখানে আছে, মানে কর্তৃত্বের অভিমান যেখানে আছে, where you have got the ego of doing or non doing। যারা ধর্ম করছে তারা বলবে আমি অধর্ম করছি না। তো এটা কেই যে করছি নাটা কে করছে? বলছে কে? করছি না বলার লোকটাও তো সেই অহম। আমি করছি এটা বলার লোক যেমন আমি,
তেমনি আমি করছি না এটা বলার লোকটাও আমি, বুঝতে পারছি। আমি আমি গ্রহণ করেছি বলার লোক যেমন আমি, আর আমি ত্যাগ করেছি সেটা বলার লোকও তো আমি। তো ফিলিংসটা দুটোর মধ্যেই, দুটোই আমার মধ্যে আছে। গ্রহণ এবং ত্যাগ যেটাই আছে এই দুটোই আমার মধ্যে আছে, মানে ধর্ম এবং অধর্ম। ধর্ম করা এবং অধর্ম না করা, এই দুটোই কিন্তু আমাতে বর্তমান। আমা মানে ইগোতে, অহমে, মেনে নেওয়া অহমে। তাহলে সেখানে কর্তৃত্বাভিমান থাকছে যে আমি অধর্ম করি না, আমি ধর্ম করি, বা আমি অধর্ম করি যদি বোধ থাকে, তাহলে সেটাও তাকে ভুগতে হয়। তাহলে ধর্ম অধর্ম যখন আমার করার, আমি বোঝাতে পারছি তোমাদের, মানে আমি নিজেকেই নিজে বোঝানোর চেষ্টা করছি আর কি, তাই জন্য সেই অজিত বাবুর মতো। তো ধর্ম এবং অধর্ম, এই যে করা বা না করা, এই করা না করা দুটোতেই কি আছে, আমি আছি, মানে কর্তাপনের অভিমান আছে। তাহলে কর্তাপনের অভিমান যেখানে আছে, সেখানে আমাকে সেই কর্মের ফল ভোগ করতে হবে। আমি যদি ধর্ম করি, পুণ্য ফল ভোগ করতে হবে। আমি যদি অধর্ম করি, অপুণ্য, ডিমেরিট, আমাকে তারও ফল ভোগ করতে হবে। তাই জন্য যে অধর্ম করছে তাকে তো ফল ভোগ করতে হবে, কিন্তু যে ধর্ম করছে তাকেও ফল ভোগ করতে হবে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই ভালো হবে। যেমন তুমি এবারে পিনাকি মুখার্জির ঘরে এসছো, তুমি সামনের বড় হয়তো অনিল আম্বানি বা মুকেশ আম্বানির বাড়িতে জন্মাবে ভালো ধর্ম করবে। তুমি তুমি এবারে কোনো রকম একটা অ্যাক্টিভাতে ঘুরে বেড়াচ্ছ, পরে তুমি হয়তো বোয়িং এ ঘুরে বেড়াবে, এইরকম। এটা দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। ধর্ম করলে তো, বাট তোমাকে তো সেই মাতৃ জঠরে আসতেই হবে, ন্যাচারালি। এবং তোমাকে তো মাতৃ জঠর যন্ত্রণা ভোগ করতেই হবে। জঠর যন্ত্রণা তো একই, সে যাই যন্ত্রণা হোক, যে জঠরই হোক। তোমার মৃত্যু যন্ত্রণা তোমাকে সেখানেও ভোগ করতেছে, এখানেও ভোগ করতে, আর ত্রিতাপ তোমাকে সেখানেও ভোগ করতে হবে, এখানেও ভোগ করতে হবে। তুমি ত্রিতাপটা দেখতে পাচ্ছ না, মানে বড় লোকেদের ত্রিতাপটা দেখা যাচ্ছে না। তুমি কি তাদের কথা সব জানো কি জানো না? যেমন তোমাদের একটা ভিডিও পাঠিয়েছিলাম দুদিন আগে রামকৃষ্ণ মিশনে, একজন কোন এক সাংবাদিক বক্তব্য রাখছেন যে আমি অনেক অনেক বড় বড় হাই ক্লাস সোসাইটির মানুষদের সাথে আমি মিশেছি, উঠেছি, ওঠা বসা আছে আমার। হ্যাভ ইউ লিসেন দ্যাট? হ্যাঁ, I have seen their life very closely. তো তারা তারা প্রাণ খুলে হাসতে পর্যন্ত পারে না, সবসময় তাদের একটা মেকি হাসি। আমি বলছি না সবাই, কিন্তু তিনি, তার কথাটা আমি জাস্ট কোট করছি, এবং আমিও দেখেছি, আমারও দেখা। আহ, কারণ যে যে ধরো আমি দেখেছি আমাদের থেকে যারা অনেক হাই ক্লাসের পয়সা কামাচ্ছে বা উপার্জন করছে, তাদেরও কিন্তু খিদে কোথায় মিটতে তো দেখিনি। আমার থেকে হয়তো সে 10 টাইমস কামাচ্ছে। 10 টাইমস, ইয়েস, আই এম নট জোকিং, এন্ড স্টিল হি ইজ আস্কিং মোর। তো তখন এই বোধ হলো যে তার মানে আমি এই রাস্তায় গিয়ে আমিও যখন তার জায়গায় পৌঁছবো, আমারও কিন্তু তার মানে এই তৃষ্ণা শেষ হবে না। আহ, আমি ওই টাকাটা এখন ভাবছি যে এইটা পেলে আই উইল বি হ্যাপিয়ার, বাট হি কুড হ্যাভ বিন হ্যাপি, দেন হোয়াই হি ইজ নট হ্যাপি? সেও তো একটা মানুষ। আমি ভাবছি যে তার স্যালারিটা পেয়ে গেলে আমি হ্যাপি হয়ে যাব। নো, হি কুড হ্যাভ বিন অলসো হ্যাপি। কই, সে তো হ্যাপি হয়নি, সে তো আরো চাইছে। সেও আমার সামনে, আমিও স্যালারি ইনক্রিমেন্টের কথা বলছি, সেও স্যালারি ইনক্রিমেন্টের কথা বলছে। দ্যাট মিনস, হ্যাঁ, yes, of course. You just ask Tesla, who's that fellow? Elon Musk, not, but still, as we know that the Elon Musk. So ask him whether he wants some more money. He'll say that yes, I need money. So it's a proven fact. তাই জন্যই সব ছেড়ে মানুষ আধ্যাত্মিক রাস্তায় কেন আসে। তোমরা স্টিভ জবসের কথাগুলো শুনে নাও লাস্টের দিকে, যত যারাই একটু রিয়েলাইজ হয়ে গেছে খানিকটা, তারা ওই কথাই বলে যাবে। হিয়ার ইন মেটেরিয়াল ওয়ার্ল্ড দেয়ার ইজ নো হ্যাপিনেস, ইটস অলওয়েজ সিকিংনেস। সে একজন মানুষ আর কি, তার দেহ ছেড়ে যাবে, তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে চলো জিজ্ঞেস করি, অ্যান্ড হি ইজ ফর আ লং টাইম ইন এ ডেথ বেড, হসপিটালে ভর্তি। বাট স্টিল ওয়েন সামবডি, তখন কেউ একজন গিয়ে জিজ্ঞেস করলো আপনার শেষ ইচ্ছা কি, তো তিনি বলছেন শেষ ইচ্ছা যে
I want to see one more zero in the right hand side of my bank account. তো সে আরো 10-fold তার সেভিংস দেখতে চায়। এটাই হচ্ছে মায়া। মায়াটা কিন্তু পয়সাটা নয়, পয়সার আসক্তিটা, বিষয়ের আসক্তি হচ্ছে মায়া। সে কিন্তু ভোগ করছে না, দেখো তার ভোগ করার সম্ভাবনা যে he knows that he is going to die, but he is asking। এই যে চাওয়াটা হচ্ছে চাওয়াটা is never ending। এইটা যে যত তাড়াতাড়ি বুঝে যাবে সে তত তাড়াতাড়ি সুখী হবে, এটুকু বলা যেতে পারে। দ্যাটস হোয়াট বলছে না যে আধ্যাত্মিক রাস্তাটা কেন না, অত্যন্তিক দুঃখ নিবৃত্তি, সুখ প্রাপ্তি এবং আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। বলে এটা হয় নাকি কখনো? দুঃখ কখনো যায় নাকি মানুষের? বললে হ্যাঁ যায়। আধ্যাত্মিক রাস্তায় যদি তুমি ঠিক ঠিক করে হাঁটো, ঠিক ঠিক রিয়েলাইজেশন হলে দুঃখ যায়। কিন্তু সেটা মেটেরিয়াল ওয়ার্ল্ডে যাওয়া একেবারেই সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। কোথা থেকে কোথায় চলে গেলাম? এখানে ভগবানের জন্ম হচ্ছিল, দিব্য মায়া নিয়ে বলছিল যে আমি জন্ম নিচ্ছি, তোমরা তেমন পারছো না। যাকে সর্বকারণ স্বরূপ, কারণ ব্যাপারটা কি বলতো, বারবার যেটা বোঝা দরকার সেটা হচ্ছে এই জায়গাটা খুব বোঝা দরকার। এই জায়গাটা আমরা বুঝতে পারি না বলেই আমরা সবকিছু জেনেও আমরা সাধন পথে যাই না, বা সাধন মানে আধ্যাত্মিক চর্চায় আমাদের মন বসে না। কারণ মনটা আমরা এইখানটায় বুঝতে পারি না যে আসল সুখটা কোথায়। আমরা আসল সুখ ভাবি সবকিছু। এই দুদিন আগেও একজনের সাথে কথা হচ্ছিল, সে সবকিছুর পড়ার বলে যে একটা চাকরির জন্য খুব খুব চেষ্টা করছে। যাকে স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তো তাহলে ভগবান কি বলছেন যে দেহাভিমানী কর্মাধিকারীর পক্ষে জীবই ধর্ম এবং অধর্মের বশীভূত হয়, ভগবান ঈশ্বর এই ধর্ম এবং অধর্মের বশীভূত নয়। তবে শ্রী ভগবানের যে আবির্ভাব তা তাহার মায়ার প্রভাবে। শ্রী ভগবানের একটা শক্তি হচ্ছে মায়া, এবং ভগবানের যে মনুষ্যাদি বুদ্ধি তা সেটিও মায়া দ্বারাই বুঝতে হবে। এই মায়া কিন্তু যোগমায়া। ভগবানের এই যে মায়া, ভগবান যখন লীলা করেন তখন যোগমায়া তার সঙ্গ হয়, আর আমরা যে মায়াকে দর্শন করি সেটা হচ্ছে মহামায়া। এই দুটোর মধ্যে একটুখানি একটু তফাৎ আছে, সেদিকে যেতে হবে না, বড্ড মায়া হয়ে যাবে। তো ভগবান হচ্ছেন যোগ মায়াকে আশ্রিত করে লীলা করেন। মানে ভগবানের যে লীলাক্ষেত্র রচনা এবং তার যে ডাইরেক্টর, সেই ডাইরেকশনের হাত থাকে যোগ মায়ার হাতে। ভগবান সেখানে নিরপেক্ষ। ভগবান বলেন আমি কি এরকম একটা পিকচার করতে হবে, তো যোগ মায়া নাও গো ফর এ ডাইরেকশন। তিনি সবকিছু তখন সাজান। ভগবান আগে থেকে স্টোরি রাইটারও বলা যায় না, মানে ভগবান প্রপোজার, মানে একটা স্টোরির একটা আইডিয়া দেন যে দেখো আমি এই করব, আমি কৃষ্ণ জন্ম নিয়ে আমাকে ব্রজভূমি যেতে চাই, আমার মথুরা চাই, আমার দ্বারিকা চাই, আমাকে সেখানে শিশুপাল চাই, আমার বংশ চাই, এইসবগুলো চাই। কিন্তু এইবার তুমি ঠিক করো যে বৃন্দাবনটা কেমন হবে, বৃন্দাবন কোথায় হবে, উত্তরপ্রদেশে হবে না মধ্যপ্রদেশে হবে না পশ্চিমবাংলায় হবে, এটা তুমি ঠিক করো। একজন বলে যেতে ভগবান খালি ঠেকা লিখেছে উত্তরপ্রদেশেই, ওইখানেই বৃন্দাবন, ওখানেই অযোধ্যা, কিন্তু মহা সমস্যা। তো যাকে শ্রী ভগবানের যে মনুষ্যাদি বুদ্ধি তা মায়ার প্রভাবে, কারণ বিশুদ্ধ অর্জিত সত্য মূর্তি শ্রী ভগবান শুদ্ধ সত্তাত্মিকা প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে স্বেচ্ছায় আবির্ভূত হন। তার কর্মপারতন্ত্রমূলক জন্ম নেই, মানে তার কর্মের অধীন হয়ে তার জন্ম হয়, আর জন্ম হয় তার নিজের স্ব ইচ্ছায় আবির্ভূত হন। তাই জন্য তিনি সম্ভবামী হন, তিনি জন্মানি হন না, তিনি সম্ভবামী। তো স্বেচ্ছায় আবির্ভূত হন, তার কর্মপারতন্ত্রমূলক জন্ম তার মধ্যে নেই। তিনি নিজ উপাধিতে সেই প্রকৃতি বা মায়াকে
চিদাভাস মানে চিত্তের আভাস দ্বারা বশীভূত করে নিজে সম্ভূত হন। চিত্তের আভাস দ্বারা বশীভূত করেন, নিজে সম্ভূত হন। অর্থাৎ যেন সেই দেহ বিশিষ্টের ন্যায় প্রতীয়মান হন। ভগবান কিন্তু দেহ বিশিষ্টের ন্যায় সেরম প্রতীয়মান হন, আবার তিনি অন্তর্ধান হয়ে যান। কিন্তু ভগবত চিত্তে যেহেতু সেই বিগ্রহ অঙ্কিত হয়ে থাকে, মানে ভক্তেচ্ছয় পাত্র সুচিন্ত বিগ্রহ, ভক্তির ইচ্ছায় ভগবান এরকম সুচিন্ত বিগ্রহ নিয়ে নিজে আবির্ভূত হন। তাই ভক্ত যেরম যেরম ইচ্ছা করেন তখন ভগবান আবার সেই রূপ কিন্তু তার সেই অব্যক্ত হয়ে আছে, মানে কি বলবো, what is called omnipresent, but what is that called, মানে না দেখতে পাওয়াটা কি বল, ইনভিজিবল হয়ে যান। whenever in a deep thought, in a process, সেটা ভক্তি মার্গ হতে পারে বা জ্ঞান মার্গ হতে পারে বা কর্ম মার্গ হতে পারে। ভক্তিতেই ভক্তের যে মার্গ, সেই মার্গে ভক্তি যে ইষ্টের উপাসনা করেন ভগবান সেই ইষ্ট রূপে হয়ে তাকে এসে দর্শন দেন। আর জ্ঞান মার্গেই সেই নিজেই যে নিজের সাথে ভগবানের একাত্মতার বোধ ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ করেন। যোগ মার্গে ওই একই পরমাত্মার সাথে যে ঐশ্বর্যমূলক যে ভগবান, তার সাথে এক, মানে মুক্তির বাসনা যোগ মার্গে, ওই যে 5টা মুক্তি আছে তো বললো, ওই 5টা মুক্তিতে যোগ মার্গে একটিকে ভগবান ভক্ত তার প্রকৃতি অনুযায়ী ভগবান তাকে প্রদান করে। তো এইভাবে ভগবানের জন্ম হয়, কিন্তু জীব কোটির যারা, আমরা যারা, তারা কর্ম পারতন্ত্র, আমাদের মধ্যে কর্মের কর্তৃত্বাধীন থাকে, কর্তৃত্ব অভিমান থাকে বলে আমাদের আবার বারবার কোনো না কোনো শরীর নিয়ে সেই কর্মগুলোকে ভোগ করতে হয়, এই পুণ্য অশুভ কর্ম। এখানে আসলে যেটা নিম্বার্ক পরম্পরায় দ্বৈতাদ্বৈতের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এখানে রামসুখ দাসজি খুব সুন্দর করে তুলে ধরছেন, যে ভগবানকে ভগবানের শক্তি যেগুলো, যেমন ধরো অগ্নি মানে আগুন, আগুন যখন জ্বলে তখন আগুন তো আছেই, আগুনের সাথে সাথে আরো দুটো জিনিস, আগুনের দুটো শক্তি আমরা দেখতে পাই সেখানে। একটা কি না, আগুন প্রকাশ করে সবকিছুকে, মানে কোনো একটা আগুন জ্বাললেই ইটস গিভিং লাইট, বাট লাইট ইজ নট দ্য ফায়ার। You cannot say the light is the fire, but whenever you are putting a fire, you are getting light. So এটা একটা শক্তি। তাহলে আগুনের সাথে লাইট প্রকাশ, এটা একটা তার শক্তি। এটা যেমন ভেদ আবার অভেদ বটে। কেন অভেদ, মানে it is different. It is different. You cannot say the light and fire is same. Can you say that? No, you cannot say it. But it is indifferent also, because the light is there when the fire is there. If the fire is not there, there is no light. So it is indifferent also. এটা হচ্ছে অদ্বৈত, কোন অদ্বৈত, আবার তার মধ্যে দ্বৈতটাও তো আছে। Orgo, are you getting this? Very very minutely listen, very minutely তুমি ভালো করে বিচার করো, দেখো কি সুন্দর দ্বৈতাদ্বৈতের প্রকাশ। হ্যাঁ, কত শ্রেষ্ঠ এই দ্বৈতাদ্বৈতর। তাই জন্য এই রিসেন্ট কালে এত হাইলি স্কলার শ্রী চৈতন্য মহাপ্রভু ওই ভেদাভেদ তত্ত্বটাকেই নিলেন। Yes, you can say anything, like you just see. তার মানে কি, দেখো ভগবান তো নিরন্তর বর্তমান, ভগবান তো always there, omnipresent, but can you see him? You cannot. Without manifestation, without manifestation মানে ভগবান যতক্ষণ না প্রতীয়মান হচ্ছেন ততক্ষণ তুমি ভগবানকে দেখতে পাচ্ছ না, তাই না? Yes, for that Bhagavan is just a fire, but you need that fire to come out. তো সেই কাম আউট করার জন্য কি করতে হয়, তাকে শক্তির আশ্রয় নিতে হয়। তাই জন্য রাধা তত্ত্ব, ভগবানের মধ্যেই রাধা তত্ত্ব বর্তমান, কিন্তু রাধা তত্ত্ব ছাড়া ভগবান প্রকাশিত নন। তো ভগবান যখন ভগবানের কর্মপরতন্ত্র কাজ যখন ভগবানকে করতে হয়, তখন রাধা তত্ত্বকে প্রকাশ করতে হয় আগে। এক্স্যাক্টলি, অল শক্তি,
সমস্ত, যেমন পার্বতী মা, যেমন সীতা মা, যেমন দুর্গা মা, দুর্গা শিবজির যে শক্তি, এই শক্তিটা 3 রূপে বর্তমান। ভগবানের এই শক্তি 3 রূপ আছে। কি হয়? সত্য, রজ এবং তমগুণ। এক তো সত্য, রজ, তমগুণ তো সংসারের গুণাত্মিক না, ভগবানের হচ্ছে সৎ, চিৎ এবং আনন্দ। ভগবান সচ্চিদানন্দময়। আমরা বলি না ভগবান সচ্চিদানন্দময়, সৎ, চিৎ এবং আনন্দ। হ্যাঁ, ভেরি গুড। এই আনন্দ, ভগবানের যে আনন্দ রূপ, সেটাকেই বলা হয় হ্লাদিনী শক্তি। এই হ্লাদিনী শক্তিরই রূপ হচ্ছেন মা রাধারানী, মা সীতারানী, মা পার্বতী, রুক্মিণী, এরা সব হ্লাদিনী। হ্যাঁ, মা রাধারানীরই সব হচ্ছে বিস্তার, এগুলো সব বিস্তার। মা রাধারানী হচ্ছেন পূর্ণ হ্লাদিনী শক্তি। যেমন শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ ভগবান, তেমনি মা রাধারানী পূর্ণ হ্লাদিনী শক্তি। এরই বিস্তার হচ্ছে এই সব কিছু, যে সংখ্যা যেখানে যেখানে আমরা শক্তিকে, তার যে এনার্জি বা পাওয়ার, সো জাস্ট লাইক ফায়ার। ফায়ারকে তুমি ততক্ষণ না দেখতে পাচ্ছ দেয়ার ইজ নো লাইট, ততক্ষণ আমি ফায়ার আছে কি বুঝবো কি করে? এটা কোথাও ধোঁয়া উঠছে বা উঠতে পারে, কিন্তু ফায়ার আছে কিনা আমি কি করে বুঝবো যদি তার প্রকাশ না থাকে? So because of the light you are proving that fire is there, but without fire there is no light. খুব শক্ত হয়ে যাচ্ছে না ফিলোসফিটা? খুব শক্ত আসলে, কিন্তু বাট ইটস এ ভেরি ভেরি নাইস ফিলোসফি, এন্ড এইটা আমাদের ঢোকাতে হবে, কারণ তোমরা খুব ইন্টেলিজেন্ট সবাই। আমি তাই জন্য খুব, হ্যাঁ এক্স্যাক্টলি, নাও ইট ইজ ইউ আর কারেক্ট দ্যাট তুমি ধোঁয়া দেখে বুঝতে পারছো যে ওখানে একটা ফায়ার আছে। তাই জন্য তুমি যে যে হাঁটছো, কথা বলছো, খেলছো, তোমার চিন্তন আছে, তুমি যে শুয়েও বলছো আমি ভালো ঘুমিয়েছি, সেই এটা হচ্ছে ধোঁয়া স্বরূপ। এই ধোঁয়া থেকে বোঝা যাচ্ছে যে তোমার মধ্যে সে আছেন। দেন অনলি ইউ আর ওয়াকিং। হ্যাঁ, যদি তোমার মধ্যে এই ধোঁয়াটা, মানে এই যে কর্মপারতান্ত্রিক জিনিসগুলো না থাকে, তাহলে তোমায় বুঝতেই পারবে না যে, যেমন ইউ ক্যানট ফাইন্ড ইন ডেড বডি, এভরিথিং ইজ দেয়ার, but it is not walking, it is not working, it is not thinking, or it is not seeing, but you are. But why? Are you getting it? So like that. So the organs, ইন্দ্রিয় কিন্তু এগুলো নয় যেগুলো তুমি দেখছো, মানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু ইন্দ্রিয়ের ব্যাখ্যা নয়, সেগুলো হচ্ছে জাস্ট লাইক যন্ত্র। ইন্দ্রিয় কিন্তু তার ভেতরের যে ক্ষমতা, চোখ তো একজন মৃত মানুষেরও চোখ আছে, কিন্তু সে দেখতে পাচ্ছে কি? পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ তার মধ্যে ইন্দ্রিয় তখন নেই। আর কনসাসনেস যে ইন্দ্রিয়টাকে তৈরি করেছে, যেটাকে চক্ষু বলা হয়, সংস্কৃতে যাকে চক্ষু বলা হয়, দাদা আমি চক্ষু, সেই চক্ষু তার তখন নেই। আর তার একটা অর্গান আছে, তার একটা যন্ত্র আছে, কিন্তু যন্ত্রের যে চক্ষুত্ব বলা যায়, বুদ্ধির যে বুদ্ধিত্ব বলা যায়, বৌদ্ধত্ব, সেটা কর্ণের কর্ণত্ব, যে মনুষ্যের মনুষ্যত্ব। তো মনুষ্যত্ব না থাকলে একটা দু হাত দু পা বিশিষ্ট নাক কান গলা আছে, তাকে কি মানুষ বলা যায়? তাকে মানুষ বলা যায় না। শরীর থাকলেই মানুষ হওয়া যায় না, তার মনুষ্যত্ব থাকতে হবে। ঠিক সেরকম চোখ থাকলেই তাকে বলা যায় না যে সে দেখতে পাচ্ছে, তার চক্ষুত্ব থাকতে হবে, তার চক্ষু সেই ইন্দ্রিয়টা থাকতে হবে। তাদের তো নেই, তাদের তো চোখ আছে কিন্তু তাদের ওই চোখের ক্ষমতা নেই। আমি জানি যারা, আমারই এক বন্ধুর ছেলের আছে, what is called that disease name, no what is মানে সব ইন্দ্রিয় আছে, সমস্ত ইন্দ্রিয় কাজ করছে, বাট it's not working. He has got a absolutely correct eye, but he cannot see. He has got a absolutely correct eardrum is absolutely correct, but he cannot hear. Autistic child. Autistic child. তো তার সব আছে, সমস্ত, এত সুন্দর অপূর্ব দেখতে ছেলেটি, এখন কলকাতায় থাকে, কিন্তু সে না শুনতে পায়, না দেখতে পায়, না বলতে পায়, না বুঝতে পারছে কিছু। দেখো কি অদ্ভুত। তো এইরকম কিন্তু এইভাবে দ্বৈত অদ্বৈতের কথা আমরা জানতে পারি।
জ্ঞানে কি হয়, জ্ঞান মার্গে এই যে দ্বৈত দৃষ্টি হচ্ছে, সেই দ্বৈত দৃষ্টিটাকে অদ্বৈত দৃষ্টিতে উপনীত করে। আর ভক্তি মার্গে এই যে অদ্বৈত দৃষ্টিটাকেই, হ্যাঁ, এই যে দ্বৈত দৃষ্টিটাকেই অদ্বৈত করে দেয়। রাধা কৃষ্ণ যুগল কিশোর বা শ্রীকৃষ্ণ সেই আরাধ্য রূপে ভক্তি মার্গে। এটাই হচ্ছে দ্বৈত অদ্বৈতের সুন্দর ব্যাখ্যা। বেশ, কারোর কোনো প্রশ্ন? ও বাবা, 40 হয়ে গেল। কারোর কোনো প্রশ্ন? সূর্যসীমা বলো। জয় গুরু রাধেশ্যাম, মা বলো। না, ধরো তুমি একজনকে শুট করলে, একটা বন্দুক পেলে, খুব রেগে গেলে, আমাকেই ধরো এসে মারলে, দিয়ে তুমি তো দেখোনি মৃত্যু, তুমি যখনই আমাকে দেখলে যে আমি স্যারকে মেরে ফেললাম, দিয়ে তুমি পাগল হয়ে গেলে, তোমার স্মৃতি থেকে বেরিয়ে গেল, ইউ বিকাম ম্যাড। তো তোমাকে কি ইন্ডিয়ান পেনাল কোডে তোমাকে কি ছেড়ে দেওয়া হবে, না তোমাকে আসামি হিসাবে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করা হবে উইথ উইথ দোজ গার্ডেড পিপল? কি করা হবে? হ্যাঁ, সেকেন্ড অপশন ইজ কারেক্ট। ও এখন বিশেষ করে ওই দিচ্ছে না টিক গুলো, তাই জন্য জানে বলছে সেকেন্ড অপশন ইজ কারেক্ট, ওইটা টিক দি। তো দেখো, স্বাভাবিক আমাদের এইখানেই মর্তলোকেই এটা অ্যালাউড নয়। তুমি ভুলে গেলেও তোমার কৃতকর্মের ফল কিন্তু তোমাকে ভুগতেই হচ্ছে, এখানেই ভুগতে হচ্ছে। আর ওখানে তো দিব্য আদালত, সেখান থেকে তুমি কোথায় ছাড় পাবে? চিত্রগুপ্ত চিত্র তুলছেন, আর গুপ্ত রূপে চিত্র তুলছেন আর রেখে দিচ্ছেন। তো তুমি যখন তোমার আবার হোঁশ ফিরে আসবে, তখন বলবে আমি কেন এখানে, তখন কেউ তোমাকে ফটো দেখাবে, এই দেখো তুমি স্যারকে গুলি মেরেছিলে। ও হো, আই এম সো সরি, দ্যাট টাইম ইউ সে সরি। তো এই জন্য এই জন্য এটা তো একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে, মা, আমাদের প্রত্যেকের মধ্যে জন্ম জন্মান্তরের জ্ঞান আছে, জন্ম জন্মান্তরের জ্ঞান আছে, এরকম পাতঞ্জলি যোগসূত্র বলেন। তা যদি না হতো, যারা এনলাইটেন পার্সন তারা নিজেদের পূর্বজন্মের কথা কোথা থেকে জানতে পারে? তারা জানতে পারে, they come to know, and they come to know not only for them, they come to know for all of others, কারণ সেই সময় তারা ভগবানের সাথে এক হয়ে যান। তাই জন্য ভগবান বলছেন, তুমি বহুবার জন্মেছো অর্জুন, আমিও বহুবার জন্মেছি, কিন্তু তোমার আগের শ্লোকটাই আমরা দেখলাম না, যে তোমার ওই সমস্ত জন্মের কথা মনে নেই, কিন্তু আমার মনে আছে, শুধু আমার নয় তোমারও। মানে I am the knower of everything, of my birth and your birth too. তো তুমি যখন আমার স্তরে পৌঁছে যাবে, তখন তোমার তো তুমি দেখতেও পারবে, তোমার সামনাসামনি যারা আসবে তাদেরও দেখতে পাবে তুমি। ইয়েস, সেটা হ্যাঁ এমনি দেখতে পায়। একদম বলে যে যারা যারা আমার তো কোনো বোধই নেই, যারা বলেন যে একদম টিভির মতো দেখা যায়, এর আগে এরম ছিল। তো এরকম তুমিও পারবে, কিন্তু আমাদের হয় না কেন? কোশ্চেন ইজ ভাইটাল, কোশ্চেন ইজ দ্যাট ওয়াই মনে থাকে না, এটা সিদ্ধান্তটা ঠিক নয়। মনে করতে পারি না আমরা। ইউ হ্যাভ গট অল দ্য হোয়েন এভার টাইম তুমি জন্মেছো যতবার, ততবারের স্মৃতি বা তার তার সেই সময় সেই শরীরে অর্জিত যে সমস্ত সংস্কার তোমার মধ্যে বর্তমান আছে, এবং সেটা তুমি রিয়েলাইজ করবে কি করে? ফর দ্যাট ইউ হ্যাভ টু গো ফর সাম পাথ। তুমি যদি সেই রাস্তায় হাঁটো, then you will come to know your past lives also. You can come to, yes.
তাই জন্যই তো মহাপুরুষরা যারা যারা সেই স্তরের অবতার কোটির পুরুষ তারা দেখতে পান। ভগবান তো বলছে আমি দেখতে পানি, যারা নন সেই কোটির তারাও দেখতে পান। তোমরা সেই স্তরে বলতে পারি আমার পেছনে যিনি বসে আছেন তিনি, তার বহু ভুরি ভুরি উদাহরণ আছে। যদিও তিনি খুব কম প্রকাশ করতেন তার ভগবতটা, কিন্তু তিনি প্রকাশ করেছিলেন বেশ কিছু জায়গায়, তিনি ওইভাবে দেখতে পেতেন। কিন্তু দ্য মেন পয়েন্ট ইজ হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ নোয়িং। তাই জন্য তারা বলতে চান না যে তুমি তোমার পাস্ট লাইফটা ভেবে করবেটা কি। Either it was little bit better than this life, or it was much a little worse than this life. But what is the benefit of knowing? তুমি সেটা জেনে তোমার বেনিফিট কি হবে? সেটা এখনই তো তোমাকে শাস্ত্র বলছে। যুগে যুগে দুধ পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তালা বলে গেল ক্ষমা করো বিদ্বেষ বিনাশ, বিদ্বেষ বিষ নাশ। তোমাকে তো বলছে, শাস্ত্র বলছে, মহাপুরুষরা বলছেন, you are not following now and you want to see, you will lose, তুমি গোটা জন্মটা এত সুন্দর একটা মনুষ্য জন্ম শেষ করে দেবে পাস্ট লাইফ জানার জন্য, দেন আফটার হোয়াট? শুধরালে তাহলে এখনই শুধরে যাও না। কর্ম তো তোমাকে ভোগ করতেই হবে। যদি তুমি পাস্টের লাইফটা জেনেও যাও তাহলে কি তোমার জেল থেকে ছেড়ে দেবে? যে না আমি তো জেনে গেছি স্যার, এবারে আমাকে ছেড়ে দিন, আমি স্যারকে মেয়ে গুটি ফেলেছিলাম, আমি স্বীকার করছি না, তাহলে তোমাকে ছেড়ে দিন। না এবার তাহলে ভোগ করো, জ্ঞান তো ভোগ করো। তাহলে এতক্ষণ অজ্ঞানে ভোগ করছিলে, এবার জ্ঞান তো ভোগ করো। তো ভোগ তো তোমায় শুভ শুভ অশুভ করতেই হবে। তাই জন্য এই মহাপুরুষরা পিছনের জন্ম জানার জন্য জোর দেন না, এবং যারা জেনেও যান এবং যারা ঠিক ঠিক সদ্গুরু, তারা এইসবে পাত্তা দেন না। তারা বলেন এখন আমি যেটা বলছি সেটা করো, এই জন্মটাকে শুধরে নাও। Then only if at all there is a next birth, at least there will be a nice, and you will from the beginning itself you will be in a spiritual path from the beginning itself. যেমন ধরো আমি তোমাদের কথা বলছি যে তোমরা এত ছোট বয়স থেকে এগুলো পাচ্ছ এবং তোমাদের ইন্টারেস্ট যাচ্ছে, সবচেয়ে বড় কথা এটা। পাচ্ছ বড় কথা নয়, পাচ্ছে অনেকেই হয়তো, কিন্তু তাদের ইন্টারেস্ট যাচ্ছে না, ছেড়ে চলে যায়। তখন আমি তোমাদের উদাহরণ দিচ্ছি সামনে, যাতে তোমরা দু চারজন টিকে থাকো সেই লোভে আর কি। তোমাদের তোমাদের স্থিতিতে, তোমাদের বয়সে আমার তো কোথায় স্থিতি, আমি তো কিছু জানতামই না। আমি তোমাদের আগে বারবার বলছি, দেখো তার মানে আমার কতটা সময় লেগে গেল এই বাড়তে এসেই এইটা রিয়েলাইজ করার জন্য যে হোয়াট ইজ দ্য রাইট পাথ অফ মাই লাইফ। আমি কত করেছি, সেগুলো আমার ভোগ করতে হবে। ইফ আই এম টু বি ফ্রি ইন দিস লাইফ, ইন দিস ফর্ম, আমাকে সেগুলোকে ছেড়ে কথা কইবে না, আমার সেগুলো ভোগ করতে হবে এবং চাই আমি ভোগ করি। And I am ready for that. I have made my mind so strong that yes, I am ready to face all my sins. তো এই জায়গায় তোমরা পৌঁছে যাবে, নাম জপ ধ্যান সাধনা নিরন্তর সৎসঙ্গ করতে করতে তোমরাও পৌঁছে যাবে। হ্যাঁ, ইয়েস, মাই থিংস আই উইল, আমি করতে, কিন্তু আই ওয়ান্ট টু অ্যাচিভ দ্যাট। যেটা আমি জেনে গেছি যে মনুষ্য শরীর প্রাপ্তর একমাত্র উদ্দেশ্য কি, এটা আমার বুঝতে এত সময় লাগলো। তোমাদের বুঝতে দেখো তোমরা সেই সুযোগটা পাচ্ছ, তোমরা সেইগুলো জানতে পারছো। ইউ আর রিয়েলি ব্লেসড ফর দ্যাট। কারণ তোমরা শুধু এটা জানো না যে কোনো একটা অর্ঘ এসে বলেছে বলে, বা পিনাকি দা কেউ বলেছে, বা পিনাকি স্যার বলছে, বা ভাই বলছে, দাদা বলছে, এই জন্য না। এটা তোমাদের স্বীকৃতি, তোমাদের স্বীকৃতিটা এসছে কারুর না কারুর থ্রু দিয়ে। ইট ইজ, কেউ নিমিত্ত নয়, নিমিত্ত হচ্ছে তোমার স্বীকৃতি, তোমার কর্ম। তোমার স্বীকৃতি আজকে কারুর না কারুর থ্রু দিয়ে এসে তোমার কাছে নক করছে। কিন্তু আমরা ওই যে মায়ার প্রবল এত প্রভাব, আমরা সেই নকটাকে শুনি না। আমরা নিজেদের মায়াতে এত এবং অজ্ঞানে এত ব্যস্ত থাকি যে যখন নক করে এসে ভালো সময় বা ভালো দিক, আমরা সেগুলোকে বন্ধ রেখে দিই সেই দরজা বিভিন্ন অজুহাতে। আবার তার মানে আমরা ফাঁসি, আবার তার মানে আমরা বুঝি না আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি। দেখে না, ইটস প্র্যাকটিক্যাল। হ্যাঁ, পম্পা মা হাত তুলেছে, কিছু বলবে বলো?
পম্পমা, হ্যাঁ বল মা। পম্পা, পম্পা আনমিউট করেও বলতে পারছে না কিছু। পম্পা মায়ের সেই দশা হয়ে গেছে আর কি। বোবা গুড় খেলে যেমন হয় না, তো বোবা গুড় খেলে গুড়ের টেস্ট সে আর বলতে পারে না। তো পম্পমারও এরকম ব্রহ্ম দর্শন বা ভগবত দর্শন হয়ে সে আর বলতে পারছে না হাউ নাইস ইট ইজ। তো যাদের ব্রহ্ম দর্শন হয় তারা তাই জন্য তার ব্যাখ্যা করতে পারেন না। তাই ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিলেন যে ব্রহ্ম এ তো হয়নি। তাও বলছেন কার কাছে? বিবেক বিদ্যাসাগরের কাছে গিয়ে বলছেন। বিদ্যাসাগর বলছেন ব্রহ্ম সম্বন্ধে কিছু বলুন। বিদ্যাসাগর পরম জ্ঞানী, পরম বিদ্যার জাহাজ রামকৃষ্ণ তার সাথে দেখা করতে গেছেন। তো দেখা নাই, তাকে দেখা দিতে গেছেন আর কি বলা যায়। তো তিনি বলছেন বিদ্যাসাগরের এই ধরনের মূর্তি পূজা আদি আদিতে অতটা শ্রদ্ধা ভক্তি ছিল না। তো তিনি বলছেন আপনি ব্রহ্ম সম্বন্ধে কিছু একটা বলুন। তখন একটা অদ্ভুত কথা বললেন যে ব্রহ্ম কখনো এটো হয়নি। তার মানে বলে এটা তো কখনো আগে শুনিনি, কোনো বেদ বেদান্তে এই ধরনের কথা তো শুনিনি। বললেন নাকি আমি বেদ বেদান্ত পড়িও নি, তাই জন্য আমি বলতে পারবো না। আমি যেটা জানি সেটা বলছি, সেটা হচ্ছে ব্রহ্মকে দেখে কেউ ব্যাখ্যা করতে পারেনি। nobody can explain how কি করে ওই যে নিরাকার, আমরা তো ইয়েতে পড়ছি না আমরা গোপাল সহস্রনাম, নিরাধার ও নিরাকার ও নিরাবাস ও নিরাভাস ও নিরাশ্রয়। নিরাধার, নিরাকার, নিরাশ্রয়, নিরাভাস, তার কোনো আভাস নেই। বিভিন্ন পদ। হ্যাঁ, অর্ঘ্য আবার হাত তুলেছে। ওরা কি শুতে দিবে না? যেটা বললো না, চিন্তা করলা খনি, ওইটা নিয়ে গুরুদেব খুব সুন্দর লিখেছেন। হ্যাঁ বলো বলো, কোনটা? যে এখনই কোশ্চেনটা করলো যে আমাদের এতগুলো জন্ম আছে তবু আমরা বুঝতে পারছি না কি জন্য। হুম 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 সুন্দর বলো বলো। এইটাই প্রথম যে প্রবন্ধ হচ্ছে জন্মান্তর সমর্থনে গীতাদি শাস্ত্র, মাঝের একটা অংশ পাঠ করছি আর কি। গুরুদেব হ্যাঁ লিখছেন, নিশ্চয়ই, বলো বলো। হ্যাঁ। পাশ্চাত্য দেশ ও জন্মান্তর শিকারে পক্ষপাতী নয়, হুম তবে যীশু খ্রিস্টের মতে জন্মান্তর স্বীকৃত হয়। হুম বৌদ্ধ বুদ্ধদেবেরও বহু জন্ম পরিগ্রহের কথা শোনা যায়। হুম পরলোক তত্ত্ব আত্মতত্ত্ব সবই আমাদের অতীন্দ্রিয় বিষয়। হুম পরলোক বা আত্মা আমাদের চক্ষুর আদি ইন্দ্রিয়গোচর হয় না, সেজন্য তাহা কেবল যুক্তি বা বিচার বুদ্ধি দ্বারা নির্ণয় করিতে যাওয়া বিড়ম্বনা মাত্র। হুম পরলোক, আত্মা ও পরলোক অপ্রত্যক্ষ বিষয়, তাই অপ্রত্যক্ষ বিষয়ে নিরূপণে যুক্তি বা বিচার যে কার্যকরী হইবে না তাহা বলাই বাহুল্য। উহাতে তপস্যা, ধ্যান বা কঠোর মনোনিবেশ প্রভৃতি একমাত্র কারণ। তপস্যা বা ধ্যান ব্যতীত অপ্রত্যক্ষ তত্ত্ব যে আমাদের নিরূপণ করা কঠিন, তাহা আমাদের আর্য ঋষিরা প্রত্যক্ষ করিয়াছেন। বাস্তববাদীদের ওই ধ্যান বা তপস্যা নাই, কিন্তু আমাদের আর্য ঋষিদের তপস্যারূপ বল ছিল, যাহার ফলে তাহারা পরলোক তত্ত্ব ও আত্মতত্ত্ব প্রভৃতি প্রত্যক্ষ করিয়াছেন। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন প্রকারের সুখ দুঃখ ভোগ বা বিভিন্ন মনুষ্য চরিত্র পুনর্জন্মবাদ প্রমাণ করে। আত্মার যদি জন্মান্তর না থাকিত তবে দৃষ্টি বৈচিত্র্য থাকিত না। সংসারের কোন বস্তুর সহিত কোন বস্তু সাদৃশ্য ভাব নাই। এই বৈসাদৃশ্য কেবল বস্তুর মধ্যে নয়, মনুষ্যদের মধ্যেও পূর্ণ মাত্রায় বিদ্যমান। সংসারের কেউ হয়তো দিব্য সুখ ভোগ করিতেছে, আর কেউ হয়তো বারে বারে দুঃখের কষাঘাতে মুহ্যমান, কেউ অন্ধ, কেউ আতুর, কেউ খঞ্জ, কেহ মুখ ইত্যাদি। এখন প্রশ্ন উঠিবে, এই সৃষ্টি বৈচিত্র্য বা অসামঞ্জস্য ভাব কেন হয়? তো গুরুদেব উত্তর দিচ্ছেন, কর্ম বৈচিত্র্যতা বশতই সৃষ্টি বৈচিত্র্যতা বা অসামঞ্জস্য ভাব দেখা যায়। বিভেদ সৃষ্টি জীবের কর্মফলেই হইয়া থাকে। জীব নিজ নিজ কর্মবশেই পুনর্জন্ম লাভ করে। অতএব বলিতে হয়, জন্মান্তরগামী কর্মফলভোক্তা আত্মা আছেন। আমার এইটুকু গুরুদেব বললেন।
তাহলে আমার মনে না থাকলেও তোমাকে কিন্তু কর্ম তোমায় ছেড়ে দেবে না। আমি ভুলে গেছি, আমি তো কিছু জানি না, বললে তো ছাড়বে না। কর্ম সম্বন্ধে খুব সাবধান না। জয় গুরু রাধে শ্যাম। বেশ, আমরা তাহলে নামে চলে যাই। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। জয় জয় পরমাংশ ঠাকুর শ্রী শ্রী গুরুর জয়। আপন আপন গুরু ভগবানের জয়। জয় গুরু রাধে শ্যাম। হেমন্ত দেবার নমস্তু। হরি ওম তৎসৎ। আচ্ছা, জন্ম যে পরজন্ম যে আছে, আমিও খুব একটা বিশ্বাস করতাম না। আজকাল একদম ঝিরো সরি বিশ্বাস করতে, কারণ আমাদের ফ্ল্যাটের সামনেই ফ্ল্যাটে একটি বাচ্চা আমাদের সামনেই প্রায় ছোট্ট থেকে প্রায় 2-3 বছরের বড় হলো। বললে বিশ্বাস করবে না, তা কোথা থেকে যে তার বিকার এসছে, সে সামনে জল থাকলে তাতে পা দেবে না। তাকে কে শিখিয়েছে বলো? না তো তার বাড়িতে কারুর এই জিনিসটা আমি দেখেছি। বাচ্চাটা সামনে যদি জল থাকে সে আর যাবে না। আচ্ছা, তারপরে মানে ওর শরীর হচ্ছে পুরুষ শরীর, কিন্তু ওর নেল পলিশ পরতে খুব ভালোবাসে। ও যেখানে নেল পলিশ দেখবে সেইটা নিয়ে আসবে, দেখবে কই নেল পলিশটা কোথায়। তারপর চুলটা এরম ভাবে সরাবে, এরম ভাবে সরায় না। বাচ্চারা কখন দেখেছো চুল এভাবে সরায়? ও এরম ভাবে চুল সরায়। আচ্ছা, তারপরে সব থেকে এইটা একটা মানে এমন ওর জলের উপরে বিকার, একটু জল পড়ে থাকলেও তার প্রায় 3-4 হাত দূরে দিয়েও হেঁটে হেঁটে যাবে। এর থেকে বোঝা সে কোথা থেকে শিখলো বলো? তার এই বোধ এলো কোথা থেকে? হ্যাঁ, তারপর পারফিউম। আচ্ছা শোনো, কি অদ্ভুত ব্যাপার, পারফিউম যে এক তো পারফিউম সে চেনে, মানে যেখান থেকে পারফিউম বেরোয়। আচ্ছা, সেটা যে আবার কোথায় লাগাতে হয়, ও আবার এইরকম ভাবে দেখাবে হাতের এইখানে লাগানোর জন্য। ক্যান ইউ ইমাজিন দিস? ও আবার এরকম বলবে যে এখানে লাগিয়ে দাও আমার একটুখানি। এই সমস্যাগুলো কোথা থেকে এলো? এগুলো থেকে স্পষ্ট একদম যে জন্মান্তর। ওর না, ওর হবে না। হ্যাঁ ওর হাতে জল খাবে গ্লাসে, হ্যাঁ, কিন্তু তুমি জল হাতে ওর হাতেও হাত দিতে না পারবে না। ওর গায়ে জল, মানে জল হাত দিয়ে গায়ে দিয়ে জল দিলেও চলবে না, এরকম আর কি। এরকম করবে, এরকম করবে। কোনো বাচ্চা, আমি তো আজ পর্যন্ত লাইফে কোনো বাচ্চাকে এরকম দেখিনি। তো একদম স্পষ্ট আমরা বলি যে পাক্কা কোথাও ছিল আর কি, এসছে বিভিন্ন রকম আমাদের অ্যাজিউম করি। এই যেমন ধরো একজনের পশ্চিমবাংলায় নয়, মানে পশ্চিমবাংলায় জন্ম হয়েছে, তারপর বোম্বেতে মানুষ হয়েছে, তারপরে তোমার এখন সে কর্ণাটকে থাকে, কিন্তু তার সাউথ কোরিয়া ভালো লাগে। এবং তার এমন মাঝে মাঝে লাগে যে সে যে পূর্বজন্মের মানুষ ছিল, মানে একটু তো আমরা বলি সাউথ কোরিয়ার কোনো জঙ্গলে, কোরিয়ান শব্দ তোরা যদি কেউ বুঝতে পারিস বিটিএস এর গান শুনে, আমি তো ইংরেজি গান শুনেই বুঝতে পারি না, আবার বিটিএস এর গান শুনে কোরিয়া কি করে বলে ভগবান জানে। তো এর থেকে দৃঢ় সিদ্ধান্ত হয় যে কোরিয়ার জঙ্গলে কোথাও হয়তো মানুষের ছিল, ঠিক আছে। তো এরকম সিদ্ধান্তে উপনীত হওয়া যায় আর কি। apart from joking, keep laughing, life is for happiness. সবাই খুব খুশি থাকো, খুব সুন্দর আনন্দে থাকো, and try to realize yourself. পুজোর মধ্যে নিজেদের আচ্ছা হ্যাঁ, তোমরা কিন্তু বলো কতদিন বন্ধ রাখতে হবে ক্লাস। I will make the class stop for them. ততদিন আমি বন্ধ রেখে দেবো। বেশ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু। জয়